সবার প্রথমে তোদের সবাইকে জানাই রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা। আজকে তো রক্ষাবন্ধন, তো অলরেডি দেখছি যে আমি হাতে পরে ফেলেছি, আমার একটা বোন পরিয়েছে। তো এইটার কিন্তু অনেক বড় গুরুত্ব। তোদের সবাইকে এই জিনিসটা বুঝতে হবে যে হাতে যে রাখিটা পরছি এটা শুধু স্টাইল করার জন্য নয়, এটার অ্যাকচুয়ালি একটা বিশেষ অর্থ আছে। যদি সেই ফিলিংটা না বুঝিস তাহলে কিন্তু কোনোদিনই সমাজের মধ্যে থেকে সেই কালো বিষয়গুলোকে সরাতে পারবি না। সোসাইটিতে যদি একটা প্রপার বন্ড তৈরি করতে হয়, সমাজের যদি সেই পরিকাঠামোটাকে আরো সুস্থ সবল করে রাখতে হয়, তাহলে ভাই বোনের সম্পর্কটাকে আরো স্ট্রং করা খুব দরকার। এই আজকে হ্যাপি আছিস বলে ধর বললি যে আমি তোর পাশে থাকবো, এরকম কিছু ব্যাপার চিন্তা করিস না, সবসময় তোর পাশে আছে, একটা চকলেট দিলি, এরকম করে কিন্তু হবে না। কঠিন সময় করে দেখাতে হবে, মুখে কিছু বলার দরকার নেই। ফিলিংসটা যেটা মন থেকে যেন হয়, সেটার স্ট্রেংথটা বড় জিনিস। মুখে বলছি এক, কিন্তু কাজের বেলায় নেই আমি পাশে, তাতে কোনো লাভ নেই। ভাই যেমন বোনের পাশে থাকবি, তেমনি বোন আবার ভাইয়ের পাশে প্রয়োজন যখন হবে অবশ্যই থাকবি। কঠিন সময় যখন কেউ পাশে নেই তখন যেন তোরা থাকিস। এইটাই হচ্ছে রাখি বন্ধন। এই জন্যই তো রাখি শব্দটার সাথে বন্ধন জড়িত আছে। এই সেন্সটাকে কিন্তু বুঝতে হবে। রাখি বন্ধনে রাখিটা কিন্তু যতটা মানে ফিজিক্যাল, তার থেকে বেশি কিন্তু সাইকোলজিক্যাল, এটা বুঝতে হবে। যাই হোক, আজকে এই নিয়ে আর বেশি কথা বলবো না, তোরা এটা ফলো করিস। তো দেখ, আজকে যেটা আলোচনার বিষয় অলরেডি দেখতে পাচ্ছি স্ক্রিনে, 16 টাইপস অফ প্যাসিভ। দৈনন্দিন জীবনে এরকম লাইন অনেক বলিস, সবসময় দেখবি এক্সামে তো লাইক দরকার হয়, অনেক ক্ষেত্রেই দেখবি পরীক্ষায় এরকম লাইন লিখছিস যেখানে প্যাসিভ সেন্টেন্স আসছে। এটা করা হলো, এটা করা হয়ে থাকবে, এরকম টাইপের কিছু একটা বলছিস, কারোর দ্বারা হবে এরকম একটা সেন্সে, তো ইত্যাদি রকমের লাইনে প্যাসিভ হয়। তো এই প্যাসিভগুলো করার সময় যে নর্মাল আমরা যে ধরনের স্ট্রাকচার ফলো করি সেই স্ট্রাকচারটা কিন্তু ফলো হয় না, কি তাই তো? সেই স্ট্রাকচারটা ফলো হয় না, ডিফারেন্ট টাইপের স্ট্রাকচার ফলো হয়। তো সেই সেন্স থেকে এখানে আমরা দেখব 16 ধরনের বিশেষ স্ট্রাকচার, 16 টাইপস অফ প্যাসিভ সেন্টেন্সেস দেখবো এখানে, যে স্ট্রাকচারগুলো খুবই সাধারণভাবে বোঝা যায়, এমন কিছুই হাতি ঘোড়ার এর মধ্যে ব্যাপার নেই। সিম্পল একটা কনসেপ্ট, কিভাবে করা যায় সেটা এখানে দেখ। আমি সিম্পল কিছু লাইনসের মধ্যে দিয়ে এটা বোঝাচ্ছি। তো এটা নিয়ে আমি এর আগেও তোদেরকে অনেকবার, আগের দিনকেই মনে হয় এটা নিয়ে কিছু বলছিলাম। দেখ, এখানে যে লাইনগুলো লেখা আছে, প্রথম লাইনটা লক্ষ্য কর, কি বলা হয়েছে? তাকে দেখা যায় যত্রতত্র ঘুরে বেড়াতে। তাকে দেখা যায় যত্রতত্র ঘুরে বেড়াতে। তো এই যে লাইনটা বলা হয়েছে, যত্রতত্র মানে যেখানে সেখানে, এখানে ওখানে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে। তোরা যেমন ঘুরে বেড়াস, ওই আগের দিন যেমন শুভ ঘুরে বেড়াচ্ছিল, এরকম ভাবে আর কি রাস্তায় দেখলাম। যাই হোক, তো এই যে তাকে দেখা যায় যত্রতত্র ঘুরে বেড়াতে, এই যে সেন্সটা, এই লাইনটা কিভাবে বলবি? এটা খুব সহজে করা যায়। তাকে দেখা যায়, সবার প্রথমে তাকে আছে, তাকে সেন্সে কি বলতে হবে? তাকে অর্থে কি বলা যায়? সি বাই হি লিখতে পারি, সি লিখলাম এখানে আমি। তারপরে তাকে দেখা যায় যত্রতত্র ঘুরে বেড়াতে। দেখা যায় বলা হয়েছে, এরকম সেন্স যখন থাকে তখন কোন টেন্স হয়? প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। তখন সেক্ষেত্রে শি ইজ বলতে হবে। দেখা যায়, কারোর দ্বারা দেখা যায়, শি ইজ সিন। শি ইজ সিন, কি দেখা যাচ্ছে না? ঘুরে বেড়াতে। মুভ করছে, মুভ থেকে মুভিং করে দে, মুভিং। শি ইজ সিন মুভিং। যত্রতত্র বলা হয়েছে, তাহলে কি করব? একটা ফ্রেজ, কি সেই ফ্রেজটা? তুই বল, কি ফ্রেজটা? ঠিক, হিয়ার এন্ড দেয়ার, রাইট, হিয়ার এন্ড দেয়ার। শি ইজ সিন মুভিং হিয়ার এন্ড দেয়ার, হিয়ার এন্ড দেয়ার। She is seen moving here and there. তাকে দেখা যায় যত্রতত্র ঘুরে বেড়াতে। তো here and there একটা ফ্রেজ আমরা দেখে নিলাম যেটা যত্রতত্র অর্থে ব্যবহার হয়। আরেকটা হচ্ছে she is seen moving, এখানে seen দেখা যায় কারোর দ্বারা, এরকম সেন্সে। পরেরটা, তাদের বাঁচিয়ে রাখা হচ্ছে। তাদের বাঁচিয়ে রাখা হচ্ছে বলা আছে। হচ্ছে কখন বলি আমরা? কোন একটা কাজ চলছে বোঝালে করি, তাহলে এটা কোন টেন্স হচ্ছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে। তাহলে লাইনটা এইভাবে বলতে হবে, they are, যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা প্যাসিভি লাইন বলি, কারোর দ্বারা কাজটা করা হচ্ছে, কি আসে? বিং ব্যবহার হয়। ওকে, বিং, বিইআইএনজি, ভালো করে খেয়াল রাখবি। বিন আর বিং কিন্তু আলাদা, দুটো শুনতে অনেক সময় মনে হচ্ছে হয়তো সেম, ওই কারণবশত তোরা যেখানটা বিন হবে সেখানে আবার বিং লিখে ফেলিস, কনফিউজ হওয়ার কিছু নেই। বিন মানে সেটা হবে পারফেক্টে, আর বিং হচ্ছে আইএনজি আছে না, এই যে আইএনজি লিখিনি যদিও, ওই আইএনজি এর মধ্যে দিয়ে মনে রাখতে হবে। তো এখানে লিখতে হবে দে আর বিং। এই যে বিং কথাটা লিখলাম, এই আইএনজি শব্দটা দিয়ে মনে রাখবি। আইএনজি হলো কন্টিনিউয়াসের সিম্বল, এই আইএনজি আছে মানে কন্টিনিউয়াস সেন্স বুঝতে হবে এইটা। তো এরকম অর্থ থেকে আমরা ইউজুয়ালি কিন্তু এটাকে ইউজ করে থাকি। তো সেই সেন্সে বিং যখন লিখছি আমি, সেই অর্থটা ইউজ করব কন্টিনিউয়াস, এটা মনে রাখবো। তো দে আর বিং কি বাঁচিয়ে রাখা হচ্ছে, দে আর বিং কেপ্ট
অ্যালাইভ, দে আর বিইং কেপ্ট অ্যালাইভ, বাঁচিয়ে রাখা হচ্ছে, কারোর দ্বারা বাঁচিয়ে রাখা হচ্ছে। তারপর একটা, তাকে শো এর জন্য নির্বাচন করা হয়েছে, এটা কোন টেন্স হবে? সেন্সটা থেকে বোঝা যাচ্ছে এখানে হয়েছে রয়েছে, তাহলে করেছে, খেয়েছে, গিয়েছে, হয়েছে। কি হচ্ছে, কোন টেন্স এটা? অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট এরকম কথা বলি, তাহলে পারফেক্ট টেন্স ফেলে দে। কি হবে? তাকে শো এর জন্য নির্বাচন করা হয়েছে, তাকে নির্বাচন করা হয়েছে, তাকে অর্থে কি বলবো? হি বলবো, তাই তো? হি এর পরে কি দেবো? হি এর পরে হ্যাজ বলবো, হি হ্যাজ, তাহলে হি হ্যাজ লিখলাম। তারপর কি হবে? শো এর জন্য নির্বাচন করা হয়েছে, নির্বাচন মানে সিলেক্ট করা, তো হি হ্যাজ বিন সিলেক্টেড, এইখানে আসছে বিন, আগেরটায় বিং হয়েছিল কারণ ওটা কন্টিনিউয়াস ছিল, এখানে আসছে পারফেক্ট, তাহলে লিখতে হবে সেই জন্য বিন, পারফেক্টে হয় বিন। একেবারে মাথার মধ্যে জিনিসটা রেখে দিবি সবসময়, পারফেক্ট মানে বিন ব্যবহার করবো প্যাসিভে, কন্টিনিউয়াস মানে আইএনজির জন্য বিং আসবে, এই হচ্ছে থিওরি। তো হি হ্যাজ বিন কি হলো? নির্বাচন করা হয়েছে। হি হ্যাজ বিন সিলেক্ট থেকে থার্ড ফর্ম করে দে, হি হ্যাজ বিন সিলেক্টেড, হি হ্যাজ বিন সিলেক্টেড শো এর জন্য, ফর দ্য শো, ফর দ্য শো, হি হ্যাজ বিন সিলেক্টেড ফর দ্য শো। ব্যাস, তারপরে রঞ্জনকে ওদের মেনে চলতে বলা হলো, রঞ্জনকে ওদের মেনে চলতে বলা হলো। কিভাবে বলবো লাইনটা? এই লাইনটা দেখ, যে ধরনের সেন্সে বলা হয়েছে এটা কিন্তু আর প্রেজেন্টে হলো না, হলো কি? এখানে বলা হয়েছে বলা হলো, করা হলো, যাওয়া হলো, মানে এই যে সেন্সগুলো আমরা যখন হলো এরকম বলি, হলো, হয়েছিল, মানে পাস্ট টেন্স আসছে, এই লাইনটা সিম্পল পাস্টে আছে। তো রঞ্জনকে ওদের মেনে চলতে বলা হলো লেখা যাক, তাহলে রঞ্জন ফার্স্টে হবে, কেউ বলে দিয়েছে, তো রঞ্জন was told, রঞ্জন was told to বলা হলো, পাস্টে সিম্পল পাস্টে was বা were তার সাথে ভার্বের থার্ড ফর্ম বসে, তাই জন্য was told হলো। রঞ্জন was told to কি? ফলো, বলা হলো ফলো করতে, কাদেরকে? ওদেরকে, মানে them। রঞ্জন was told to follow them। পরেরটা, আমাদের টেবিলে ভালোভাবে পরিবেশন করা হচ্ছিল না, হচ্ছিল না, দেখ এখানে লাইনটায় বলা হয়েছিল হচ্ছে, এখানে বলছে হচ্ছিল না, অতীতকাল হচ্ছিল বলা হয়েছে, প্লাস এখানে যেহেতু অতীতকালে চলছিল বোঝাচ্ছে, তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস হবে, সেই সেন্সে লিখবো, প্লাস এখানে আবার দেখা যাচ্ছে না অর্থটা আছে, তার মানে নট সেন্স আসছে, লেখা যাক আমাদের টেবিলে ভালোভাবে পরিবেশন করা হচ্ছিল না, তাহলে কি লিখবো? এরকম ভাবে লিখবো যে we were not being served, পরিবেশন করা ইংরেজি সার্ভ, তাই জন্য সার্ভ থেকে হয়ে গেল সার্ভড। we were not being served কোথায়? আমাদের টেবিলে, at our table। সার্ভড, আচ্ছা সার্ভড ওয়েল লিখে দে কথাটা, সার্ভড এর পরে এখানে ওয়েল শব্দটা জুড়ে দিয়ে, কারণ ভালোভাবে এই সেন্সটা বুঝে গেলাম যে we were not being served well, আমাদের ভালো করে সার্ভ করা হচ্ছিল না, কোথায়? আমাদের টেবিলে, at our table, at our table হলো। we were not being served well at our table, তার মানে আমাদের টেবিলে ভালোভাবে পরিবেশন করা হচ্ছিল না, হলো এটা প্যাসিভে। পরেরটা দেখ, তাদেরকে চলে যাওয়ার আগে যথেষ্ট সময় দেওয়া হয়েছিল। এখানে দেখ দু রকমের টেন্স আছে, একটা হচ্ছে চলে যাওয়ার আগে আর একটা হচ্ছে সময় দেওয়া হয়েছিল। দুটো টেন্স, একটাই দেখা যাচ্ছে সময়কালটা কিন্তু আগে হচ্ছে আর একটা পরে হচ্ছে, যেটা আগে হচ্ছে বেশি পুরনো ঘটনা, সেটা আমরা কি করব? পারফেক্ট টেন্স করব, আর যেটা তার পরে হচ্ছে সেটা কি করব? সিম্পল পাস্ট করব। তো সেই সেন্স অনুযায়ী এটা আমাদের করতে হবে। তাহলে তাদেরকে চলে যাওয়ার আগে যথেষ্ট সময় দেওয়া হয়েছিল, এই যে সময় দেওয়া হয়েছিল এই অংশটা আমাকে আগে লিখতে হবে, প্লাস প্রশ্ন আছে তাই জন্য শুরু করব আমরা অক্সিলারি ভার্ব দিয়ে। তো প্রথম যে কাজটা হচ্ছে সেটাই আমরা পারফেক্ট করব, তাহলে কি বসবে? কি বসবে? হ্যাড বসবে, তাহলে হ্যাডটা আগে আমায় লিখতে হবে। পারফেক্টের ফরম্যাটে পাস্ট পারফেক্টে হ্যাড হয়, তারপরে লিখতে হবে দে, হ্যাড দে। তো তাদেরকে চলে যাওয়ার আগে যথেষ্ট সময় দেওয়া হয়েছিল, হ্যাড দে বিন আসবে, যেমনটা আগে হলো। দেখ এখানে হ্যাজের ক্ষেত্রে বিন এসছে, তাহলে হ্যাডের ক্ষেত্রে কেন আসবে না? একই তো ব্যাপার, তুমি বাবা প্রেজেন্ট, আমি বাবা পাস্ট, তাহলে কেন বিন বসবে না? এই তো থিওরি। তো পারফেক্ট যখন হচ্ছে, পারফেক্ট হলে আমি বিন বসাবো, সে প্রেজেন্ট হোক পাস্ট হোক ডাজন্ট ম্যাটার। ওকে, তো হ্যাড দে বিন গিভেন লিখতে হবে, হ্যাড দে বিন দেওয়া হয়েছিল, হ্যাড দে বিন গিভেন কি? যথেষ্ট, যথেষ্ট সময়, এনাফ টাইম, হ্যাড দে বিন গিভেন এনাফ টাইম, এনাফ টাইম, নোট ডাউন করে নে এগুলো। হ্যাড দে বিন গিভেন এনাফ টাইম কি না তাদের চলে যাওয়ার আগে, হ্যাড দে বিন গিভেন এনাফ টাইম বিফোর দে লেফট, এরকম বলতে পারি, বিফোর দে লেফট,
রাইট, জিজ্ঞাসা চিহ্ন হবে। হ্যাড দিয়ে শুরু হলো কারণ এটা প্রশ্ন হয়েছে, ইয়েস নো কোয়েশ্চেন হয়েছে, তাই না? তো হ্যাড দে বিন গিভেন এনাফ টাইম বিফোর দে লেফট। ঠিক আছে, পরেরটা দেখ। আমায় কোনো সুযোগ দেওয়া হবে না, আমায় কোনো সুযোগ দেওয়া হবে না। তো দেওয়া হবে না বলা হয়েছে মানে ফিউচার টেন্স হয়ে গেল, তাই না? তো ফিউচারে যদি এরকম বলি আমরা তখন কি করব, সেক্ষেত্রে লাইনটা আমরা এইভাবে বলবো, ফিউচার টেন্সে, সিম্পল ফিউচার টেন্সে তখন কি হয়, শ্যাল বা উইলের ব্যবহার হয়, ভার্বের থার্ড ফর্ম তো হয় কিন্তু তার আগে আসে বি, সেটা লিখতে হবে। তো আমায় কোনো সুযোগ দেওয়া হবে না, আই উইল নট, না আছে যেহেতু নট আসবে, তারপরে বি দে, গিভেন, আই উইল নট বি গিভেন এনি, কোনো সুযোগ, সুযোগ অর্থে কি বলবো, চান্স বলতে পারি। তো এরপরে কি আছে নেক্সট ওয়ানটা, এটা ততক্ষণের মধ্যে প্রকাশিত হয়ে যাবে, এটার মধ্যেও কিন্তু আসছে ফিউচার, হয়ে যাবে বলা হয়েছে ততক্ষণের মধ্যে, তাহলে সেই সেন্সে কি করব, এই যখন এরম ধরনের লাইন থাকবে এই সময়ের মধ্যে এরম টাইপের, তখন আমরা সেখানে এই কাজটা হয়ে যাবে এরম ধরনের বলছে যখন, তার মানে জানবি সেখানে হবে ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্টে যখন আমরা লাইনটা করব তখন সেক্ষেত্রে কিভাবে লিখছি, এটা বলা হয়েছে তার মানে ইট দিতে হবে, ইট উইল লিখতে হবে, ইট উইল হ্যাভ দিলাম, ইট উইল হ্যাভ। ফিউচার পারফেক্টে হ্যাভ আসবে, তারপরে কি হবে, যেহেতু পারফেক্ট আসছে, পারফেক্ট মানে বিন হয় আগে দেখলাম, তাহলে অবশ্যই এখানেও বিন হবে, ইট উইল হ্যাভ বিন। ইট উইল হ্যাভ বিন কি, ততক্ষণের মধ্যে প্রকাশিত হয়ে যাবে, ইট উইল হ্যাভ বিন পাবলিশড বাই দেন, ইট উইল হ্যাভ বিন পাবলিশড বাই দেন, বোঝা গেল, ইট উইল হ্যাভ বিন পাবলিশড বাই দেন। তো এইখানে আমরা দেখলাম যে ফরম্যাটটা এটা হলো ফিউচার পারফেক্ট টেন্স। খেয়াল রাখবি এই যে 8খানা টেন্স এখানে দেখতে পাচ্ছি, এই 8টা টেন্সই কিন্তু মূল টেন্স, এর বাইরের যে টেন্সগুলো সেগুলোতে প্যাসিভ ভয়েস করা মানে ইউজলেস, কোনো কাজে লাগবে না এবং সেগুলোর ব্যবহার করা যায় না, একটু অড সাউন্ড করে, ফোর্সফুলি করা যেতেই পারে কিন্তু তার কোনো ভ্যালু নেই। তো যে জিনিসের ভ্যালু নেই সেই জিনিসে গুরুত্ব দিয়ে লাভ কি, তো সেই যে কনস্ট্রাকশনগুলো হবে সেই কনস্ট্রাকশনগুলো এখন কিন্তু কোনোভাবে প্রচলিত নয়, তাই সেগুলো আমরা প্যাসিভে করি না, কিন্তু করতে পারিস, আমার চ্যানেলে দেখে নিবি কয়েকটা ভিডিও আছে যেখানে আমি কিন্তু এইগুলো নিয়ে করেছি। যাই হোক, তো এখানে এই যে এটা ততক্ষণের মধ্যে প্রকাশিত হয়ে যাবে, ইট উইল হ্যাভ বিন পাবলিশড বাই দেন, এই যে বিষয়টা এটা দেখতে পাচ্ছি আমরা ফিউচার পারফেক্ট হলো। এর পরে যে লাইনগুলো আছে সেখানে দেখ কি ধরনের সেন্স আসছে। তো এখানে লাইনটা কি বলছে, আমি পুরস্কৃত হতেও পারি, পুরস্কৃত হতেও পারি বলা হয়েছে, হতেও পারি মানে সম্ভাবনা, সম্ভাবনা মানে মে বা মাইটের ব্যবহার আসে। তো সেই সেন্স থেকে লাইনটা আমরা করলে কিভাবে করতে পারি, এরকম বলতে পারি, আমি আই মাইট বলতে পারি, আই মাইট বি, পুরস্কৃত হওয়া মানে রিওয়ার্ড দেওয়া লিখতে পারি, ধর আই মাইট বি রিওয়ার্ডেড, আই মাইট বি রিওয়ার্ডেড। তো এই যে লাইনটা পুরস্কৃত হতে পারি, এখানে কি দেখলাম, মডাল অক্সিলারির ক্ষেত্রে মাইটের পরে বি আসলো, তারপরে V3 হলো। যখন এই ধরনের স্ট্রাকচার আমরা ইউজ করি, এটা ওই শ্যাল উইলের স্ট্রাকচারের থেকে আলাদা কিছু নয়, সেইভাবেই হচ্ছে শ্যাল উইলের সিম্পল ফিউচারে যখন হলো। তোমায় পিছনে ফেলে আসা উচিত ছিল, যখন জানবে এরকম উচিত ছিল জাতীয় কথা আসে তখন আমরা শুড হ্যাভ এর ব্যবহার করি, মানে কি ফর্ম হলো ওটা, মডালের সাথে পারফেক্টের ফরম্যাট আসছে, সেই ফরম্যাটটা আমরা দেখি। তোমায় পিছনে ফেলে আসা উচিত ছিল, তাহলে ইউ দিলাম, তারপরে উচিত ছিল তো শুড, ইউ শুড হ্যাভ বিন, ইউ শুড হ্যাভ বিন, হ্যাভ হলেই মানে বিন এর কথা ভাববি, আইএনজি হলো যখন বিং, তেমনি হ্যাভ হলে হ্যাভ হ্যাজ বা হ্যাড তখন করব বিন। তো ইউ শুড হ্যাভ বিন কি হবে, পিছনে ফেলে আসা মানে কি, আগের দিন যেমন তুই ফেলে এসেছিলি ওকে পিছনে, দৌড়তে দৌড়তে পিছনে আসলো সাইকেলের পিছন পিছন, আমি দেখতে পেয়েছিলাম ওখান দিয়ে, হ্যাঁ, তো সেরকম ভাবে ইউ শুড হ্যাভ বিন কি, ইউ শুড হ্যাভ বিন লেফট বিহাইন্ড, লেফট বিহাইন্ড, ইউ শুড হ্যাভ বিন লেফট বিহাইন্ড, কি বিহাইন্ড বিহাইন্ড দুটোই চলে, বিহাইন্ডটা মেইনলি হচ্ছে তোর ব্রিটিশ প্রনাউন্সিয়েশন, বিহাইন্ড যেটা সেটা হলো আমেরিকান প্রনাউন্সিয়েশন। তো লাইক আমার ভাল লাগে বিহাইন্ড বলতে, তাই জন্য এটা বলি, তোরা বল কোনো অসুবিধা নেই, যেটা খুশি। ইন্ডিয়ানরা সব মিক্স করে ইউজ করে, কোনো ব্যাপার নয়, অত ভাবতে হবে না। যাই হোক, তো ইউ শুড হ্যাভ বিন লেফট বিহাইন্ড, ঠিক আছে, ইউ শুড হ্যাভ বিন লেফট বিহাইন্ড। এবার বইটি বিক্রি করার কথা আছে, বইটি বিক্রি করার কথা আছে, এখানে কি বলবো, কোন ধরনের লাইন এটা হলো, বিক্রি করার কথা আছে, কথা আছে সেন্সে কি হবে, কি বলেছি আমি এই কথা, হ্যাঁ, ইজ আর এম ইত্যাদি যা আছে এগুলোর সাথে আমরা টু ব্যবহার করে কথা বলি, তখন এরকম ধরনের কথা এম ইজ আর ইউজ করে যখন বলি এরকম হয়। তো বইটি বিক্রি করার কথা আছে, বইটি, সেটা লিখবো দ্য বুক, ওকে, দ্য বুক ইজ টু বি, দ্য বুক ইজ টু বি
সোল্ড মানে বইটি বিক্রি করার কথা আছে এরকম সেন্সে। ওকে, দ্য বুক ইজ টু বি সোল্ড। তারপরেরটা, তাকে প্রত্যাখ্যান করা হতে চলেছে, হয়নি কিন্তু এখনো, হতে চলেছে। হতে চলেছে হলে কি ব্যবহার করব? গোয়িং টু, সেটার অ্যাপ্লাই হবে। তখন লাইনটা কিরকম ধরনের হয় দেখ, তাকে প্রত্যাখ্যান করা হতে চলেছে মানে কারোর দ্বারা হতে চলেছে, তো তাকে সেন্সে শি দিলাম, শি ইজ গোয়িং টু বি, হতে চলেছে, শি ইজ গোয়িং টু বি, কারোর দ্বারা হতে চলেছে, তাই জন্য বি বসিয়ে দিলাম। শি ইজ গোয়িং টু বি প্রত্যাখ্যান মানে কি? রিজেক্ট থেকে রিজেক্টেড বলতে পারি, বা রিজেক্টের ফ্রেজাল ভার্বটা কি হবে মনে আছে? হ্যাঁ রাইট, টার্ন ডাউন হবে, সেটা লিখতে হবে। তো শি ইজ গোয়িং টু বি টার্নড ডাউন, টার্নড ডাউন, শি ইজ গোয়িং টু বি টার্নড ডাউন। তো এই যে তাকে প্রত্যাখ্যান করা হতে চলেছে, শি ইজ গোয়িং টু বি টার্নড ডাউন, এই টার্ন ডাউন বললাম, এটার মধ্যে দিয়ে প্রত্যাখ্যান করা সেন্সটা চলে আসলো। এবং এখানে দেখতে পেলাম গোয়িং টু এর যে ফরম্যাটটা আসছে তারপরেও কিন্তু বি আসছে। বাই দ্য ওয়ে, গোয়িং টু কিন্তু মোডাল হিসেবে ধরা হয় না, এটাকে অনেকে ভেবে ফেলে এটা হয়তো এটাও মোডাল ক্যান কুডের মতন, কিন্তু সেরকম নয়। যদিও মোডাল লাইক সেমি মোডাল ওয়েতে কাজ করে, কিন্তু বিষয়টা কিন্তু আলাদা। এখানে দেখতে হয় গোয়িং টু এর আগে একটা অক্সিলারি কাজ করে, অক্সিলারি আছে, গোয়িং টু অক্সিলারিকে সাথে নিয়ে কাজ করে, কিন্তু মোডালে কোনো অক্সিলারি থাকে না। কোনোদিন কি দেখেছি আমরা যে ওয়াজ কুড, ইজ কুড এসব হয়? এরকম হয় না। তো সেই সেন্স থেকে গোয়িং টু মোডাল নয়, কিন্তু দেখতে লাগছে ওরকম অনেকটা। পরেরটা, চিঠি ওদের দ্বারা লেখা হতো, চিঠি ওদের দ্বারা লেখা হতো। আচ্ছা আরেকটা কথা এখানে বলে দিই, এই গোয়িং টু এর আইএনজি দেখে ভুলবশত কিন্তু কোথাও বিইং লিখে ফেলিস না, সেটা কিন্তু হয় না। আমি বলে দিলাম এখানে গোয়িং টু থাকলে এরকম বি করে ভি3 করবি, তাহলে নেক্সট টাইম ভুল হবে না প্যাসিভ করতে গিয়ে। আচ্ছা, চিঠি ওদের দ্বারা লেখা হতো, লেখা হতো এখন আর হয় না, অতীতকালে একটা অভ্যাস টাইপের ছিল, কি হবে? ইউজ টু হবে, সেটা লিখতে হবে। চিঠি ওদের দ্বারা লেখা হতো, তো চিঠি মানে র্যান্ডামলি অনেক চিঠি, তো লেটার্স লিখে দে, লেটার্স, লেটার্স, লেটার্স লেখা হতো, তাহলে ইউজ টু, ইউজ টু বি রিটেন, লেটার্স ইউজ টু বি রিটেন। চিঠি ওদের দ্বারা, বাই দেম, by them, right? Letters used to be written by them, ওদের দ্বারা লেখা হতো এরকম সেন্সে। পরেরটা, এটা শীঘ্রই সমাধান হতে দাও, এটা শীঘ্রই সমাধান হতে দাও, এই হতে দাও এরকম সেন্স আসলে আমরা কি ব্যবহার করি? লেট ব্যবহার করি, লেট, লেট দিয়ে লাইনটা বলতে হবে, তাহলে এইভাবে বলতে হবে, লেট ইট বি সলভড, সলভড সুন। খেয়াল রাখবি যখন লেট হবে, লেট হলে সেক্ষেত্রে এলইটি লেট ব্যবহার হলে কি আসে? বি আসে, আর তারপরে হয় ভার্বের থার্ড ফর্ম। এই তো থিওরি, কিচ্ছু নেই এর মধ্যে। লেট ইউজ করবি যখন এইভাবে করতে পারিস, লেট ইট বি সলভড সুন। ওকে, তারপরে দেখ নেক্সট ওয়ানটা, ওদের দ্বারা আমাদের অনুসরণ হতে দাও, ওদের দ্বারা হতে দাও অনুসরণ, ওদের দ্বারা কিভাবে করব? ওদের দ্বারা আমাদের অনুসরণ হতে দাও, তাহলে এক্ষেত্রেও কিন্তু মনে হচ্ছে না যে লেট জাতীয় সেন্স আসলে হতে দাও বলা হলো, আগে বলা হয়েছিল ওখানেও হতে দাও, তাহলে এখানেও লেট দিয়ে করতে পারি, কমন সেন্স। তাহলে কি করব? লিখবো একইভাবে লেট, লিখে দিলাম লেট, তারপরে আমাদের অনুসরণ হতে দাও, লেট আস বি ফলোড, লেট আস বি ফলোড by them, let us be followed by them. ওকে, ওদের দ্বারা আমাদের অনুসরণ হতে দাও। আচ্ছা, এখানে এই যে ফলোড বললাম অনুসরণ করা অর্থে, আগে একটা জায়গায় দেখ আমি ফলো লিখেছি কথাটা, এই যে রঞ্জনকে ওদের মেনে চলতে বলা হলো, মেনে চলা অর্থে ফলো লিখেছি, ফলো বলতে পারিস। আবার যদি মনে হয় এই সেন্সে, তোরা কিন্তু এখানে ওবে শব্দটাও ব্যবহার করতে পারিস, ওবে চললে ওবে ইউজ করলেও হবে, অথবা যদি ফ্রেজাল ভাবে যাস তাহলে খুব ভালো সাউন্ড করতে পারে অ্যাবাইড বাই ব্যবহার করবি, ওবে অর্থে অ্যাবাইড বাই। ওকে, বোঝা গেল? ফাইন, নেক্সট ওয়ানটা দেখ, লাস্ট আরেকটা আছে, সেটা হলো 16 নম্বরটা আজকের উত্তরটা, যেটা হলো ভুল তা গৃহীত হয়েছে, উত্তরটা যেটা হলো ভুল তা গৃহীত হয়েছে। এখানে আমরা দেখব কম্বাইন্ড সিচুয়েশন, অর্থাৎ এখানে দেখতে পাবো জয়েন্ট পার্ট আছে যেখানে দুটো ক্লজ কাজ করছে। কিভাবে দেখ, লেখা আছে যেটা, তাহলে তো অবশ্যই এটা বোঝা যাচ্ছে যে জয়নিং হয়েছে, কমপ্লেক্স সেন্টেন্সে রয়েছে এটা। তো উত্তরটা কি লিখবো? দ্য আনসার, বা অ্যান্সারও বলতে পারিস, দ্য আনসার যেটা হলো ভুল, দ্য আনসার দ্যাট ইজ, যেটা ইজ কি ভুল মানে রং, দ্য অ্যান্সার দ্যাট ইজ রং তা গৃহীত হয়েছে, হয়েছে বলা হয়েছে মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, দ্য অ্যান্সার দ্যাট ইজ রং হ্যাজ বিন accepted, right? Has been accepted, has been accepted.
গৃহীত হয়েছে। ওকে, তো এখানে দেখতে পেলাম যে কম্বিনেশন আসলো একটা, দ্যাট ইজ রং, এটা একটা ক্লজ হয়ে গেল, তাই না? আর এদিকে দ্য অ্যান্সার হ্যাজ বিন অ্যাকসেপ্টেড, এটা আরেকটা ক্লজ হলো। তো দেখতে পাচ্ছি আমরা যে এটা রিলেটিভ ক্লজ হয়ে গেছে, এবং এটা হয়েছে একটা, আবার কমপ্লেক্স সেন্টেন্সও বলতে পারিস, এটা আমরা প্যাসিভও দেখতে পাচ্ছি, বিশেষ করে এই যে হ্যাজ বিন অ্যাকসেপ্টেড এই পার্টটাতে হয়েছে, কারোর দ্বারা গৃহীত হয়েছে এরকম সেন্সে। তো এরকম ধরনের 16 রকমের প্যাসিভের স্ট্রাকচার আজকে তোদের আমি দেখালাম। এই টাইপের লাইন্স তোরা বানাবি, আমাকে নেক্সট ক্লাসে কপিতে এনে দেখাস, চেক করে দেবো, ঠিক আছে? হ্যাঁ, আজকে আর রাখছি না, এই পর্যন্ত। আর এনিওয়ে এখানে ভিডিওটা এখানে শেষ করলাম। আজকে একটা ক্লাস নিতে নিতে ফার্স্ট টাইম ভিডিও শুট করে ফেললাম। তো জানিও আমাকে তোমরা কমেন্ট সেকশনে কেমন লাগলো, আর তোমরাও তোমাদেরকেও জানাই অবশ্যই, যেরকম ওদেরকে বলছিলাম রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই।